بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। একসাথে বলতে হবে, এই স্যান্ডেল কই যাও? সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ নাম আসতে বললে লুল হয়ে মরবেন। আমি কোন নেতা নেত্রীর নাম বলতে বলিনি, একসাথে ওই কোরআন কার, আপনি কার, জবান কে দিছে? আল্লাহর জন্য যদি কখনো এই জবান ইউজ করতে হয় রাজি আছেন না নাই? আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই জবান ইউজ করতে কে কে রাজি আছেন? আল্লাহকে দাও। এক মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ দিছে, আপনার কোন নেতা গোছে হারা দেওয়া লাগে না। মারামারি করতে চাইলে গোছে তাই দিন কি ডায়লগ বানা হলা লাগবে। ওয়াজের ময়দানে রাজনীতি শুরু করছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশে এখন আর কোন নেতার খানা নাই মিয়া। আল্লাহ কাদের মত লোককে পিড়াইয়া মায় করতে কইলো গেছে গা। একটা কথা বলতে হবে, এটা ওয়াজের মাঠ, এখানে এমন কথা ইউজ করা যাবে না যেন মানুষ কষ্ট পায়। এখানে আসছে মানুষ কোরআনের ইলম শিখতে, কথা ঠিক না? যদি আপনাকে রাজনীতির মঞ্চ মনে করতে নেই, এই যে দাদা ভাই যাও যাবে না, দেখে এলে অসুবিধা আছে, আগুন আপনার বিরুদ্ধে লাগবে। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে জোরে এখানে আসার তৌফিক কে দিবেন? যাওয়ার তৌফিক কে দিবেন? হে আল্লাহর প্রশংসা, বলে তো দেখ আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাকের নিয়মটা দেখেন আর বান্দার নিয়ম দেখেন।
আল্লাহর নিয়ম হলো কোনো ছোট বড় ভেদাভেদ নাই, আমলের ভেদাভেদ আছে। এখানে দেখেন আমাকে প্রধান অতিথি আমাদের সুজন ভাই, তাই না? সে কিন্তু তারা রেসপেক্ট করছে। মাঝখান দিয়ে একজন এমন এক কথা বললো, পুরো মাহফিলটা নষ্ট হয়ে গেল। আল্লাহর নিয়ম হলো ছোটকে সম্মান করতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হবে। এটা দুইজনের ভিতরে কিন্তু কোনো সমস্যা নাই। কথা বলেন না কেন? সুজন ভাইয়ের বক্তব্যে আমি এত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলে। এই যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে আমি জানতামই না। ভুল পড়ুক আর যাই ভুল, কোরআন শরীফ সুন্দর পড়ছে, আলহামদুলিল্লাহ বলে। কোরআন শরীফ সব নেতা পড়তে পারে না মিয়া, পড়তে গেলে দাঁত দুধ ভাঙে উল্টে আর একবার যে পড়ে। সেটা 4-5টা আয়াত পড়ছে, আমি খুশি হয়েছি। আমি মনে মনে হাসতাছি আর ভাবতাছি, এরকম 2-4টা কোরআন আয়াত যদি সংসদে দিয়ে কেউ পড়ে, জামাতের হোক আর দানের শেষের হোক, এই দেশে মদ খোর, জুয়া খোর, মাগি খোর, বোতল খোর সংসদে আর চান্স পাবে না। এখন কোরআনের বাংলাদেশ। বলতে হবে, একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। পক্ষে একটা সুরে ডাক দেন তো, আল্লাহ করে সুরে একটা ডাক দেন। আল্লাহ যারা দাঁড়িয়ে আছে আমার কলিজার ভাইদেরকে বলবো বসে পড়তে। যারা বসবেন তাদের সন্তান মানুষ হবে, নাহলে গামজা করবে। তোমার পুরার একদিন ওয়াজে যাই এরকম আকাম কুকাম করবো। আল্লাহ কবুল করো, সুবহানাল্লাহ, আমিন। একসাথে এই পাশে জায়গা আছে, বাম পাশে। এই যে ভলান্টিয়ার ভাইরা আমার এই ভাইদেরকে সোলো হিসাবে এখানে বসায় দেন, আদর করে বসায় দেন। সব মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানায় দেন, সুবহানাল্লাহ, আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলে আমাদের দুজনের প্রার্থী অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামের সুদক্ষ এবং জ্ঞান গর্ভ, যার কণ্ঠে ফুটে উঠেছেন কোরআন ও হাদিসের কথা, এবং আরেকজন নেতা বিএনপির সুজন ভাই, তার জবান থেকে ফুটে উঠেছে কোরআনের কথা। তাহলে বোঝা গেল আমার বাংলাদেশ সবাই কোরআনের রাজনীতি চায়। ইনশাআল্লাহ বলেন। আমিও চাই আজকে কোরআনের কথা বলতে। শুনতে রাজি আছেন না নাই? আলোচনা যত সময় চলবে, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখেন তো কে কে ভাগবেন। আমি জানি এটাই হবে, আমি যেন চোখ বুঝে রয়েছি। বাস আপনারা ভুল করছেন, এটা আমি দেখি নাই, আমি জানি আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ বলেন। শুরু করা যাক আমার মাহমুদের কোরআনের একটা আয়াতের তাফসীর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার সাথে কথা বলতে হবে। যারা কথা বলবেন কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, এই জবান দুইটা মৃত্যুর সময় আল্লাহ বন্ধ করবেন না। এই মাসলা আপনারা জানেন না, খালি নেতার নেত্রীর লেগে আপনারা জবান ইউজ করেন, আর কোরআনের মজমায় আসলে একবার ইন্দুরের মতো সাইজ কাইতে করে যায়। মরার সময় আমরা থাকবেন, অর্থাৎ কোরআনের পক্ষে আওয়াজ দিবেন, আরে কি শুরু হইলো, চার দেয়া দিয়ে শুরু হয়েছে। সব চা খাওয়াই দিব, চা খাওয়াম আমি একা খাবো। শুরু করছে বাজারের গল্প। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আমি আল্লাহর কালাম তেলাওয়াত করব, পুরা মাজমাটা আমার মাহমুদের কোরআনের জন্য দিনটা তৈরি করে দিবে। এই কোরআনের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন নেতার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই। পৃথিবীর কোন নেতার চরিত্রবান হতে আল্লাহ বলেন নাই। আমার নেতা এই কোট পড়ছে, আমার নেতা ওইভাবে বলছে, আমার নেতা ওইটা বলছে, এই কথা আল্লাহ কোরআনে বলেন। শুনে একজন নেতার কথা কোরআনে বলেছে, শোনেন কি বলে, لقد كان لكم في رسول الله أسوة حسنة। الله أكبر। ভাই
ভাই গেলা জমিদার তুই নিচে আইছো উপরে আইছো প্রধান অতিথি ভাই মাস্টার ভাড়া টন ভাড়া এই আরো ভাড়া লিল্লাহি তাকবীর একসাথে ইকো আপ থাকবে হালকা রিভাব বাড়বে বেস বাড়বে না এত না অফ বেস অফ টন বাড়াও বেস অফ একসাথে বলতে হবে পুরা মাহফিল কিন্তু নষ্ট করে মাইক করারা অতএব একসাথে বলতে হবে কোরআন তেলাওয়াত যখন করব সব শক্তি দিয়ে আমার আল্লাহকে দেখাই দিবেন আল্লাহ তোমার অনেক ভালোবাসে অনেক ভালোবাসে পৃথিবীর কোন মানুষকে এত ভালোবাসি না তোমার যত ভালোবাসি কারণ তুমি অনেক গর্ব করে বলেছো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মুমিন বান্দা সবচেয়ে বেশি ভালোবাসে আমি রবকে আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি বিহার তো সবার বলেন তো লিল্লাহি তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো করে করে আলো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো করে করে আলো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ একসাথে এইবার আওয়াজ দিবেন জীবনে কোনোদিন এত জোরে 23 বছর ওয়াজের জীবনে এত জোরে আওয়াজ দেন নাই আমি কোরআনের আয়াত পড়ব আপনি আওয়াজ দিবেন রেডি ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল লিবানি إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا আমি যে তেলাওয়াত করেছি কথাগুলি কার বাবা খুব আদরের সহিত খুব মহব্বতে প্রেম লাগাইয়া যিনি আমার রেজেকের মালিক যিনি আমার হায়াতের মালিক যিনি সুস্থ দাতা রেজেক দাতা ভালো রাখলে আল্লাহ ওই রবের নামটা খুব প্রেম লাগাই নেবেন খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বললাম দুনিয়ার সবাই আপনার বিরোধিতা করলে উনি যদি আপনার পক্ষে থাকে আপনার একটা পশমের ক্ষতি হতে পারে সারা মক্কা ছিল একদিকে আমার নবী ছিল একদিকে কথা বলেন না কেন আরো জোরে আমি শুধু সারা মক্কার মানুষ একদিকে তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম ছিল বাক্কা কি নাম ছিল এই বাক্কা জোরে নেবেন হজে যাইতে পারবেন আমি বলে গেলাম ইনশাআল্লাহ হজে যাওয়ার জন্য টাকা লাগে না বেটা হজে যাওয়ার জন্য কপাল লাগে অতএব খুব সুন্দরভাবে শহরটার নাম নেবেন নাম কি বাক্কা বাক্কা কি নাম বাক্কা আরো জোরে বাক্কা জোর হলো না বাক্কা জোরে বলো বাক্কা খালি গ্রামের শেষের নামটা দাঁড়িয়ে এই শহরটার নাম নিতে পারো না এই শহরটার নাম পেন লাগে নিবা খোদার কসম মরার একদিন আগে হলো আমার নবীর স্বপ্নে দেখে মৃত্যুবরণ করতে পারবা এই শহরটা এমন একটা শহর যেই শহরে অধিকাংশ নবী আল্লাহ ওই দেশে নিছে আর ওই দেশ যদি কেউ জীবনে একবার দুই নয়নে দেখে তার জীবনে সব গুনাহ মাফ হালাল টাকা দিয়ে ওই দেশে যায় রেডি শহরটার নাম কি বাক্কা জোরে কোন বাক্কা আরো জোরে বাক্কা
এক চাচা আগ করে গেছে বুড়া চাষি চিন্তা করতেছে বুড়া গুলা চার দোকানে বই আবার হুজুর বদনাম কয় কি কম ছিল আবার গানের প্যান্ডেলে যে কি শক্তি কথা ঠিক না বুঝে বাংলাদেশটাকে ধ্বংস করে দিল দুইটা শ্রেণী আউল বাউল আর কাদিয়ান ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এই বাউল গুলি অতএব ডাক্তার ইউনূসকে বলবো বাউল গুলার কুত্তার মতো পিড়াইয়া বাংলাদেশ থেকে তাড়ায় দেয় তাহলে খালেস তওবা করে আর জেলখানার ভিতরে ইমানদার বানায় বাই করে তাহলে বাংলাদেশে যেখানে ওরা গান গাইতে যাবে ওইখানে কোবাইয়া বাই করে কেউ লাগবে না শিবিরে 5টা পোলা পাত পিড়াই করে ইসলামী আন্দোলনের 5টা পোলা পাগড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে ওরা ঘোড়া ভাঙতে হবে ইলম নাই কালাম নাই কোরআন নাই হাদিস নাই বলে কি কয় আল্লাহর বুয়া মাতা জানি না নাউযুবিল্লাহ এইগুলোর পক্ষে আবার দালালি করে এইগুলোর আবার মুসলমান কয় কথা বলে না কেন একসাথে বলতে হবে এবার একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহর রাসূল একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার এইবার বলেন শহরটার নাম কি ভালো জোরে জোরসে বলো বুকে থাবড় দিয়ে বলো নাম কি ঢাকা ওইদিকে আবু জেহেলরা 2 ভাই কয় ভাই নবীর চাচারা 9 ভাই নবীর চাচারা কয় ভাই হুজুরের বাপ সহ 10 ভাই আবু জেহেলের ভাই হলো 2টা 6 বোন হলো 6টা আমার নবীর বাপ চাচারা 10 জন ফুফু হলো 6 জন আবু জেহেলের ফ্যামিলির সাথে নবীর একদিক দিয়ে মিল আছে নবীর ফুফু 6 জন আবু জেহেলের বোনও 6 জন ভালো করে বুঝেন আয়াতের তাফসীর আবু জেহেলের বোনদের মধ্যে একজন কালেমা নসিব হয় নাই নবীর 6 জন ফুফুর মধ্যে 4 জন ফুফু কালেমা পড়ছে আল্লাহু আকবার বলতে হবে যেই ফুফুর বাড়ি থেকে আমার নবী আল্লাহর বাড়িতে বেরাইতে গেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা যেই ফুফুরে টার্গেট করে কোরআনের সূরা বনী ইসরাঈলের আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পটভূমিতে তার ফুফুরে আল্লাহ খুশি করেছে আল্লাহু আকবার বলতে হবে এই মুসলমানের পোলা ঠিক আবু জেহেল একদিন সাফা মারা পাহাড়ের মাঝখানে দাঁড়ায় জিজ্ঞেস করে মুহাম্মদ একটা কথা জিজ্ঞেস করি বলো আমার জন্ম সত্য না তোর জন্ম সত্য নাউজুবিল্লাহ আস্তে করে বোবা হয়ে মরবে আবার বলছি আমার নবীর বেঈমান জিগায় কুত্তায় জিগায় জাহান্নামের কীট জিগায় তোর জন্ম সত্য না আমার জন্ম সত্য নবী আমার আপনার আমার মতো তার নেতা না বাংলাদেশে এমন নেতা আছে বিপদ দেখলে কর্মীকে ফেলাইতে পালায় আমার নবী এমন একজন নেতা যেই নেতা কোনদিন মরার আগ পর্যন্ত কর্মীদের চিন্তায় মাথার চুল পাচ্ছে এখনো পর্যন্ত উম্মতের চিন্তায় মদিনায় শুয়ে শুয়ে কান্দে বাবা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করেন মদিনায় যাইতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি ধনী হন আর গরিব হন আপনি যেই দলের নেতা হন মক্কা মদিনায় যাওয়ার জন্য মেন শর্ত হলো মক্কা মদিনার পাগল হতে হবে আরে পাগল হওয়ার জন্যই মানুষ এই ওয়াজের মাঠে আসে আর এইটা যখন ব্যতিক্রমে আপনারা কমিটিটা করবেন 100% ফিতনা হবে তাকান এদিকে এদিকে তাকান শুধু একটা কথার উত্তর দিবেন আমার নবী কি সন্ত্রাসী না আমার নবী কি দুনিয়ার নিজে রাজত্ব কায়েম করতে আসছিলেন ক্ষমতার লোভে আসছিলেন উনি আসছিলেন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর রাস্তায় উঠাবার জন্য কথা বাস্তব না বাস্তব আবু জেহেল কুত্তারা আমার নবীর জায়গায় তোর জন্ম সত্য না আমার জন্ম সত্য আমার নবী শান্ত গলায় বললেন চাচা জন্ম নিয়ে কারো কথা বলতে নেই তবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি চাচা আল্লাহ আমার একটা গ্যারান্টি দিছে তাহলে আপনি বুঝতে পারবেন আমার জন্ম কি জন্য হয়েছে আমি ওই আয়াত কেরাতের আওয়াজ করব আপনি আল্লাহু আকবার দিয়ে নবীকে খুশি করবেন রেডি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
চাচা আমার আল্লাহ সারা দুনিয়া রহমত করে পাঠাইছে, এখন দিলে নরম করে চোখে এক ফোঁটা পানি আনবেন। কোরআন হাতে নিয়ে বলছি, এই আয়াতটা পড়ার সাথে সাথে বেঈমান আমার নবীর ডাইন চোখের উপরে এমন জোরে একটা থাপ্পড় দিছে, এমন জোরে একটা থাপ্পড়। তোরে যদি সারা দুনিয়া রহমত করে পাঠায় তাহলে তোর বাপ মরছে কত জন্মের আগে। দেখেন বেঈমান করে কি, তোরে যদি সারা দুনিয়া রহমত করে পাঠাবে তাহলে তুই চাচার বাড়িতে থাকলি কে, রাখালগিরি করলি কে খাদিজার বাড়িতে। তোরে যদি বেয়াদব কয় কি তাই দেয়, তোরে যদি রহমত করে পাঠাবে তাহলে তোর টাকা পয়সা নাই কে, তুই মক্কার নেতৃত্ব দেশ না কেন, নেতৃত্ব আমি দেই কেন। কথাটা বলতে দেরি আছে, আমার নবীর চোখ দিয়ে লেবুর রসের মতো পানি ঝরে। এই আমার রংপুরের ভাইরা, গঙ্গাচড়ার ভাইরা, আমি তোমাদের দুই একটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর চোখে যখন পানি আসতো আমার আল্লাহর কলিজার মধ্যে আগুন লেগে যাইতো। কারণ আমার নবী যখন কষ্ট নিয়ে বাবা কখনো বসে থাকতেন না, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে নবীরে সান্ত্বনা দিতেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র নিয়ে বেঈমান কথা বলে, আপনি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে বড় চরিত্রবান নবী। বেঈমান আপনার কাট পড়তেছে, কষ্ট নিয়ে না নবী। ভাইজান এখন আপনার জীবনে এত জোরে আওয়াজ দিবেন, কোনদিন এত জোরে আওয়াজ দেন নাই। ইসলামের রাজনীতি যারা করে বাবা, মানুষের কষ্ট সহ্য করে, মানুষের গালি মন্দ সব সহ্য করে একমাত্র কোরআনের খাতিরে। একসাথে আওয়াজ দিতে হবে। নবীরে থাপ্পড় দিছে, এত আর পরাণ ভরে নাই, এবার আওয়াজ দিয়ে বাম হাত দিয়ে নবীর আর এক কথা বলেছে। আপনি কি জানেন আমার নবীর গায়ে শক্তি নাই? আপনি ভাবতেছেন তাই? আমার নবীর গায়ে বোকারিতে আছে ৩,৫০০ যুবকের শক্তি ছিল। সুবহানাল্লাহ, আস্তে কইলে বেটা লুলা হয়ে বলবে। আমার নবীর প্রশংসা শুনে যারা আল্লাহু আকবার বলবেন, এই কোরআন বুকে নিয়ে বলছি, তাদের যৌবন শক্তি, হাড়ের শক্তি, ব্রেনের শক্তি কোনদিন আল্লাহ কেড়ে নিবে না। তোমার আওয়াজ দিছিল ৩ মাস পরে বিয়ে, ৩ মাস পরে তোর বউ খায় না, কি দেবে? আর এই যে আমার চাচা বিয়ে করছে আজ থেকে ৩০-৪০ বছর আগে, এত পিড়াই পিড়িরে তারপরও যায় না। বুঝতে হবে এদের ইমান আর তোদের ইমান এক না। তোদের ইমান নষ্ট করো ফেসবুকের পিছনে, ফিল্টার বাড়া মহিলার পিছনে, কালা কালা পানির মতো কালা ফিল্টার মেরে তোর সাথে ফেসবুকে ফিল্টার মারা মহিলার প্রেমে পড়ছস, দুনিয়া শেষ করছস। কথা বল না কেন? বাচ্চা ছাড়া ফিল্টার মারা মহিলার পিছনে পড়ে নাই। এই জন্য তাদের যৌবন শক্তি কোনদিন কমে না। আল্লাহু আকবার। এবার আওয়াজ দিস, আমার নবীকে নিয়ে যদি বাংলার জমিনে কেউ একটা কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে যদি একটা কেউ কটূক্তি করে, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? হ্যাঁ, যারা তাকবীর দিছেন আমি বলে গেলাম, আল্লাহ কবুল করো। ব্যস্ত আছে, যা লিল্লাহি তাকবীর। খুব ভদ্র মানুষ। না আপনি যাবেন নাকি? দেখছেন আপনারা যে মাঝখান দিয়ে কত কিছু করলেন, এরা দুইজন দেখছেন একই মঞ্চে দুই ভাই।
যে বুঝতে পারছি খুব জ্ঞানী মানুষ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে করে আমিন হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী সে যে কোরআনের ইলম আছে তার ভিতরে একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে কোরআনের ইলম না থাকলে পাড়াপাড়ি লাগবে কারাইসটা প্রতিবন্ধী একটা মোতাই দি মুজারে উঠতে পারে ভয় হ্যাঁ মেজাজ এমনি করো একসাথে বলো সর্বময় ক্ষমতার মালিক কে ফিল্টার মারা একসাথে বল এই কোরআনটা কার এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে না এই কোরআনের ভিতরে কোন মানুষের যদি প্রশংসা থেকে থাকে সে হলো একমাত্র আমার নবী ওই মানুষটারে থামিয়ে দিছে থামো থাপ্পড় দেওয়ার পরে আমার নবী এইভাবে মুক্ত ধরে বসে পড়লেন যেই জায়গাটায় বসছিলেন জীবনে যদি পারেন মক্কায় যাওয়ার পর ওই জায়গাটা দেখে এসে জাবালে আবু কুবাইসের কেবলি ঢালুতে সাপা মারোয়া পাহাড়ের মাঝখানে বাবু সালামের মাঝখানে আমার নবী কপালটা ধরে এইভাবে গালটা ধরে বসে পড়লেন এখানে যদি আমারও এই নেতাই হইতো বিএনপি অথবা জামাত ইসলামের নেতা হইতো ওইখানে বসে ফোন দিত আমারে ঠাকুর দিছে আয় আমি রাজি করিনি কত জোরে কর না কেন আমারে যদি কেউ অপমান করতো এই মাহফিল কমিটির অবশ্যই সভাপতি অথবা হুজুরে কেউ না গেল আমার আলেমি ভাই আমার পক্ষে দাঁড়ায় যেত একজন আলেমকে অপমান করা কিন্তু দেখেন আমার নবীর পক্ষে দুনিয়া কেমনে আল্লাহ দাঁড় করে তাই দেখেন যখন আবু জাহেল আমার নবীর থাপ্পড় দেয় এই কোরআন হাতে নিয়ে বলছি তখন ওই পাহাড়ের মাঝখানে কেউ নাই কেউ দেখে নাই দেখছে কে কেউ সেটা পারে না পারে কে দ্বীপ প্রহরে সব মানুষগুলা রোদ্রের তাড়নায় বাসায় রেস্ট করতেছে এই টাইম আবু জাহেল নবীর দায়িত্ব জিগায় তোর জন্ম সত্য না আমার জন্ম সত্য নবী যখন বলছে সারা দুনিয়ার মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করছে বলতে পারি আছে বেঈমান আমার নবীর থাপ্পড় দিয়া এই গালটা লাল করতে দেরি করে নাই শুধু লালই করে নাই বেঈমানের হাতের মধ্যে মাজার মধ্যে চাবুকা ছিল এইবার আওয়াজ দিয়েন দিলের মধ্যে একটা দরদ দিয়ে যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে এক ফোঁটা পানি ফেলাইয়েন কসম খোদা কবে যে কোন সময় মক্কায় যেতে পারবে না নিজেও জানেন মাজার মধ্যে বেঈমানের সবসময় চাবুক থাকতো চাবুকটা টান দিয়ে আমার নবী এই ঘাড়ের এমন ভাবে একটা বাড়ি বাড়ছে আমার নবীর কানের এই কোনটা ভাইটা রক্তগুলো ঝর্ণার মতো ঝরতেছে নবী আমার কোনো প্রতিবাদ করলেন না চুপ করে শুধু বললেন চাচা আমি জানি আপনি আমার বাবার স্থানে শাসন করতে পারেন মারতে পারেন কিন্তু আমার তামাত ও তাবলীগের কাজ বন্ধ করতে পারবেন না বন্ধ করতে পারবেন না আইন দিয়ে শাসন দিয়ে শক্তি দিয়ে কোরআনের কথা না স্তব্ধ করতে পারবেন না কোরআনের সম্মতি দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খাবে আপনাদের মতো বেঈমানের হাতে মাথা নত করবে না যে যুবকটা বলেছ কাদিয়ানি কাদিয়ানি যারা বলছেন কাফের কাফের বিশ্ব নবীর সাথে আপনার দেখা হবে লিল্লাহি তাকবীর হে যুবক লিল্লাহি তাকবীর এইবার আমার সাথে বলতে হবে নবী আমার মায়ের খাওয়ার পরে বেঈমানদের প্রতিশোধ নিতে পারতো কি পারতো না আরে আমার নবী যদি ফু মারতো ফু বেঈমান আবু জাহেল পাহাড়ের থেকে পড়ে 10টা পোল্টি খেয়ে মরতো নবী আমার কিচ্ছু বলেন না নবীর যে মারছে কপাল ফাটাইছে কেউ দেখে নাই কি দেখছে কিন্তু আর একটা মহিলা দেখছে এখন কাঁদবেন আমি জানি আমার মহিলা প্যান্ডেল আমার মায়ের আছেন মা আমি মায়ের মাসটা বেশি করি
এক মহিলা দেখছে, সেই মহিলা হলো আবু জেহেলের বাড়ির কাজের বুয়া। আবু জেহেলের বাড়ির কাজের বুয়া দেখতেছে মারোয়া পাহাড়ের মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা থাপ্পড় মারছে, আবার চাবুক দিয়ে বাড়ি দিয়ে কানের কণ্ঠাটা ফাটাই দিয়েছে। লোকটা কোনো প্রতিবাদ করে না। এই মহিলা তখন কালেমা পড়ে নাই ভাইজান। আবু জেহেলের বাড়ির কাজের বুয়া ও দীপ্ত কণ্ঠে সহ্য করতে না পেরে আবু জেহেলের বাড়ির কাজ বন্ধ করে দিয়া পাগলের মতো খুঁজতেছে যে অন্যায় প্রতিবাদ কার কাছে গেলে বিচার পাওয়া যাবে। আমি গরিব মানুষ, কাজের বুয়া, কিন্তু এইভাবে অন্যায় করে মানুষটারে মারবে, এইটা বাক্কা শহরে সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না, যাবে না। সেই বৈষম্যতার কারণে একটা সরকারের পতন হয়ে গেছে। কথা বলেন না কেন? এটা বৈষম্য এতদিন না, ওই কাজের বুয়া বলে ফেললেন এইভাবে একটা নিরহ মানুষকে, একটা এতিম মানুষকে মারবে, এটা সহ্য করবো না। বিচার কার কাছে দিলে বিচার পাবো? কাজের একটা বুয়া। ও চিন্তা করতেছে যদি ওর কাছে দেই, ওর বাবু জেহেলের পক্ষে কথা বলবে। সাহেবের কাছে দেই, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা, ও আবু জেহেলের পক্ষে কথা বলবে। যদি হুজুর আবুল চাচা আবুল আহাবের কাছে দেই, আবুল আহাব আবু জেহেলের পক্ষে কথা বলবে। আবু সুফিয়ানের কাছে যদি দেই, বেঈমান আবু জেহেলের পক্ষে কথা বলবে। কারণ আবু জেহেলের দল বাড়ি, আবু জেহেলের শক্তি বেশি। কিন্তু এমন একজনের কাছে দিয়া ধরতে তো হবে, হান্ড্রেডে হান্ড্রেডে বিচার পাই। এই লোকটারে কোথায় গেলে ভাই আল্লাহু আকবার জোরে এই মহিলা পাগলের মতো ছুটছে। আমার আল্লাহ এই মহিলার প্রশংসা করতেছে কোরআনে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবীর প্রশংসা যারা করবেন, কসম খোদা ওই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবেন না। এই দেখ আমার ভাই সামনে বলে কাঁদবো, তুই যুবক এখন কাঁদবি। নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, আপনি বলে গেলে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের হয়ে জ্বলবে না। وما أرسلناك إلا رحمة للعالمين এই রহমতুল আলামিনের বিচার কার কাছে পাওয়া যায়? চিন্তা করলো হুজুরের 6 জন চাচার কাছে যদি দেই বিচার পাবো না, তবে একজনের কাছে গেলে আমি বিচার পাবো। এবার আওয়াজ দিও, তার নাম হলো হামজা। ভাইজান রাস্তায় কথা বলা যাবে না, ওয়াজ কমিটির ভাইরা রাস্তার কথা বলা বন্ধ করে দেন। দোকানের সামনে যারা কথা বলছে আমি পায়ে হাত দিয়ে বলছি, রাত গভীর হয়ে গেছে, আলোচনা বেশি সময় চলবে না, কেউ কথা বলে ডিস্টার্ব করবেন না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের পুরো এবার দেখবো নবীর আশিক কয়জন আছে। যদি আপনার সন্তানকে আলেম বানাইতে চান, আপনার সন্তানকে আশিক রাসূল বানাইতে চান, আপনার চোখের পানি ফেলে এখন কাঁদবেন, সন্তানের জন্য কাঁদবেন। নিজে যা করছেন তো করছেন, একটা সন্তানের জন্য মাওলার কাছে চোখের পানি ফেলে কাঁদবেন, বলেন তো ইনশাআল্লাহ। পাগলের মতো এই মহিলাটা বাবা ছুটতেছে, কার কাছে গেলে আমি বিচার পাবো। বাজানরে তখন সবচাইতে ভালো ন্যায় বিনিষ্ঠের সাথে বিচার করতো, যদিও সে নেতা নয়, মাত্র যুবকদের আইডল বাবা, যুবকদের নেতা, যুব কমিটির সভাপতির নাম হলো নবীর আপন চাচা, নাম ছিল তার হামজা বাবা। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মক্কা নগরীতে আমি ভাতিজার কালেমা পড়ি নাই, কিন্তু ভাতিজার কেউ একটা ভুলের টোকা দেবে আমি হামজা মাইনা নিতে রাজি নয়। নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে ঝাঁপায়া পড়ে। সন্ত্রাসী বলে সে তখন চায় থাকে না, কিন্তু লোকটা নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, কিন্তু নবীর কেউ গালি দিলে ওরা রাস্তা রাখে না। এই যুবক, ঠিক এমন কিছু লোক আছে, হামজা তখন কালেমা পড়ে নাই, কিন্তু হামজা কালেমা পড়ে নাই ঠিকই, কিন্তু আমার নবীর জানের ছেলে বেশি ভালোবাসে। মহিলা যায় দেখে হামজা উট জবাই দিয়া 50 জন লোকে একটা উট জবাই দিয়া
উট 50 জনে জবাই দিয়া গোশত ভাগ করে নেবে, হামজা গোশত ভাগ করতেছে পাহাড়ের উপরে। ভালো করে বুঝেন, একটা একটা তাফসীর করে বিদায় দিবে মুসলমানের পোলা। যখন বলছে হামজারে গেলে, হামজার কাছে গেলে বিচারটা সঠিক পাবো, তাছাড়া মক্কায় কারো কাছে বিচার আমি পাবো না। কেন? অন্যায় এইভাবে লোকটারে মারলো, যদিও লোকটা দিনের কথা কয়, এইভাবে লোকটা মারলো, এই বিচার আমার নিতেই হবে, যদিও আমি আবু জেহেলের বাসার কাজের বুয়া। ঘোষণা দিছে, কি মনে করেন আপনি এই মহিলাটা? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। এই হাদিসের দ্বারা বোঝা গেল নবীর পক্ষে যারা কথা বলুক, মহিলা বলুক আর পুরুষ বলুক, সেই জান্নাতি। আর পুরস্কার কে দিবেন? এবার আপনি নবীর পক্ষে আর আল্লাহর পক্ষে কথা বলবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, আপনার পুরস্কার আপনি কবরে পাবেন, কেউ দিতে হবে না। ইনশাআল্লাহ বলেন তো। এই মহিলা খুঁজতেছে হামজারে, কই পাই কই পাই কই পাই। হঠাৎ করে হামজা ঠিক আসরের নামাজের আগ দিয়ে দেখে উট জবাই দিয়ে তারা 50 জন বন্ধু এক জায়গায় বসে গোশত ভাগ করতেছে। দেখবেন আপনারও গ্রামেও আছে, 50 জনে 10 জনে মিলে কোরবানির সময়, ঈদের সময় একটা গরু জবাই দিয়ে ভাগ করে নেয়, তাই না? ওই জামানায় ছিল উট জবাই দিয়া হামজা এখানে গোশত ভাগ করতেছে। ইন্দিনের টাইমে ওই মহিলা দিয়ে ডাক দিছে, হামজা, ও হামজা সাহেব, ও হামজা সাহেব। হামজা চিনে ফেলছে, এটা তো আবু জেহেলের বাড়ির কাজের বুয়া। কষ্ট হয়ে গেছে, আওয়াজটা জোরে দিলেন না যে? হামজা বুঝে ফেলছে ঘটনা কি হইলো। এই মহিলাতে এই টাইম আমার ডাকার কথা না। হামজা বলে ফেলছে, কি ব্যাপার কি ব্যাপার, একটু এদিকে হেনে। ওই মানুষের সামনে বলা যাবে না, সবগুলো আপনার পক্ষে কথা বলবে, কিন্তু আমি যার পক্ষে বিচার নিব তার পক্ষে কেউ কথা বলবে না। এই কথা শুনে হামজা বলে, কি হয়েছে দেখা সব পাহাড়ের ঢালুতে নিয়ে, যেই পাহাড়ের ঢালুতে নিয়ে আমার নবীর পক্ষে বিচার দিয়েছিল, ওই পাহাড়টা এখনো দাঁড়ায় আছে, ওই পাহাড়ে এখনো সাক্ষ্য দেয়। তুমি এখন নবীর পক্ষে সাক্ষ্য দেবা, রংপুরের আমার ভাই কাজের বুয়াটা আস্তে করে হামজার কানে কানে কয়, তুমি কি জানো আজকে বেলা 11টা থেকে 12টার সময় তোমার ভাতিজারে 2টা থাপ্পড় দিছে, এবং থাপ্পড় দিয়ে ওর মনের তৃপ্তি মেটে নাই। মাজার থেকে চাবুক বের করে টাস টাস করে এই ঘাড়ের উপরে চাবুক দিয়ে বাড়ি মেরেছে। আমার এই চোখ দিয়ে দেখেছি, রক্তগুলো তার সমস্ত জামাটা লাল হয়ে গেছে। কিন্তু আমি জানি লোকটা তামাম পৃথিবীর রহমত কাউরে কোনোদিন একটা বকা দেয় নাই, কোনদিন লোকটা কাউরে অন্যায় ভাবে মারে নাই। লোকটা মার খায় কিন্তু কারো মার দেয় না। হামজা, তুমি যদি এর বিচার না করো, আমরা কাজের বুয়ার যে সদস্য আছি, আমরা কিন্তু মুহাম্মাদের পক্ষে আমরা মিছিল করব। জোরে 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 হামজা বললেন, কি কোন সময় ঘটনা? তুমি তো এখানে উট জবাই দেওয়ার জন্য ব্যস্ত ছিল, আমি শুনছি, কিন্তু তোমার ভাতিজারে যে মারছে আমার চোখের সামনে, আমি সাক্ষী, মারছে, চাবুক দিয়ে বাড়ি দিতে। হামজা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, আমি এই মুহূর্তে ভাতিজার কাছে যাব না, আমি প্রথম যাব আবু জেহেলের বাড়ি। এবং কোন বন্ধুরে, কোন বেঈমানরে কেমনে সোজা করতে হয়, এই রাজনীতি আমি হামজার কাছে আছে। হামজা চিন্তা করলো, ওরে যদি যাই আমি হিট করি, 100-এ ওইটার উল্টা ধাবে, কারণ ওর লোক, ওর শক্তি, ওর প্রশাসন শক্তিশালী। শেখ হাসিনা 17 বছর, আমার দিকে তাকান, শুধু তার বাবার একটা মূর্তিরে একটা যুবক, নাবালক একটা যুবক নাক ধরছিল, খালি নাক, এটা ধরার কারণে ওই যুবকের গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করছে। হালাকে পর্যায়ক্রমে দেখা গেছে তার বাবার মূর্তির উপরে চেন করে পোলাপানে প্রস্রাব করছে।
জিয়াউর রহমান যদি বিএনপি ক্ষমতায় আসে, জিয়াউর রহমান যদি 100% তার মূর্তি থাকে, দেখবেন যদি তার মূর্তি ইন্ডিকেট করে কেউ কথা বলে, দেখবেন সমস্ত বিএনপি ওয়ালারা তার বাড়িঘর জ্বালাই দিবে। কথা বলেন না কেন? আবার দেখবেন দল যখন ক্ষমতায় থাকবে না, মূর্তি থাকবে না। এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু মনে রাখবেন, আমার নবীর একটা রাজনীতি আছে, কিয়ামত পর্যন্ত এই রাজনীতি স্তব্ধ করে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলে আছে না নাই? শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন না। এই মুসলমানের পোলা, কে কইছে আপনি জান্নাতে যাবেন না? আমি ইলিয়াস রহমান জিহাদি মুসাফির বলে গেলাম, যার যত গুনাহ সে তত বেশি বেশি কাঁদবেন। বৃষ্টির পানি, মুষলধার বৃষ্টি হলে রাস্তার কাদা যেরকম পরিষ্কার হয়ে যায়, তোমার গুনাহগুলো পরিষ্কার হইয়া তোমার জান্নাতের রাস্তা পরিষ্কার। কে কইছে তুমি জান্নাতে যাবে না? এই হাজার হাজার মানুষের মধ্যে কি একজন আল্লাহর ওলি নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, একজন আল্লাহর ওলি আছে। সবাই আমি ইলিয়াস রহমান জিহাদির মতো গুনাহগার না, একজন আল্লাহর ওলি আছে। তোর মালিক মাফ করবে না কেন? এবার আমার দিকে তাকাও, কলিজার যুবক ভাই, তুমি আমার দিকে তাকাবার কান্না। এই কাজের বুয়াটা নবীর প্রেম এমন ভাবে জায়গা উঠছে, কাজের বুয়া লাভ দিয়ে দাঁড়ায়, হামজা যদি এর সঠিক তদন্ত করে বিচার না করো, আমরা কাজের বুয়ারা কিন্তু আন্দোলন করব। হামজা রাজনৈতিক ভাবে বেঈমানকে শায়েস্ত করার জন্য আবু জেহেলের বাড়ির সামনে যে জিজ্ঞেস করে, আবু জেহেল, আবু জেহেল জানে যে আমার রাজনীতি চলে এরকম হামজার মতো যুবক দিয়া। কথা বল না কেন? এমপি মন্ত্রী কি পারে তার রাজনীতি টিকে রাখতে? গেটু মেটু স্কুল টাইট মাইট হিরুসি গাঞ্জা কো ট্যাবলেট করে আব্বা কো এগুলা টাকা পয়সা দিয়ে পাইলা পাইলা ভালো লোকের অপমান করে, হুজুর গদিরে গরম ডিম মারে, আবার কত হুজুর অপমান করে, সবগুলো মিলে জিলাইয়া নেতাগিরি দেয়। কথা বল না কেন? আবু জেহেলের তো গেটু মেটু স্কুল টাইট আছে। এই গেটু মেটু স্কুল টাইটের মধ্যে এক নাম্বার যুবকদের সর্দার হলো হামজা। কথাটা বুঝেন? কিন্তু যখন হামজারে দেখছে আবু জেহেল, ওর ভিতরে কাঁপকাঁপি শুরু হয়ে গেছে। হামজারে ভয় পাইতো না মক্কায়, এমন কোন মার পুত নাই। আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, হামজার হাতের মধ্যে এইরকম একটা তীক্ষ্ণতা আল্লাহ পাক দিয়েছিলেন, হামজা যদি টার্গেট করতেন তার কপালের মাঝখানে তীর লাগাবে, ঠিক ওখানেই লাগাইতে পারতেন। হামজার হাতের নিশানা দিয়ে যদি মনে মনে ভাবতেন আর কল্লা উড়াই দেবে 50-60 দূরের থেকে, একটা তীর দিয়ে শেষ করে দিতে পারতেন। এত শক্তি দিয়েছিলেন আল্লাহ হামজাকে। এই জন্য আমার নবী বলেছিলেন হামজা সম্পর্কে, ও হামজা আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলি, আল্লাহু আকবার। হামজা আমি আল্লাহর বাগ, আমার নবীর বাগ, সিংহ সিংহ। আল্লাহর নবী নিজে বলেছেন। তাহলে বুঝা না? এই হামজারে যখন আবু জেহেল দেখছে যে মাগরিবের আগ দিয়ে আসরের নামাজের পরে আমার বাড়ির সামনে হামজা তরবারি হাতে নিয়ে আমার বাড়ির সামনে আসছে, ওরা বুঝতে বাকি নাই যার বাতি যারা আমি মারছি প্রতিশোধ লইতেছি। আর হামজা যদি সিয়াতে দুই এক করে ফেলাবেন আবু জেহেল জানে। আবু জেহেল দেখেন আস্তে করে কাঁপে আর কয়, হামজা আমি একটা ভুল করে লেছি, আমি তোর কাছে মাফ চাই। মুনাজাত করি, আমার বোঝা শেষ। রেডি? আওয়াজ দিয়েন চলে। আবু জেহেল রাজনীতির ভাও খারাপ দেখে পল্টি লাগায়া আস্তে করে দেখেন নেতারা কেমনে পল্টি করে। এখন দেখবেন গ্রামে একটা আমলি তো পাবে না, সব বিএনপি হয়ে গেছে, সব জামাতের মধ্যে বুঝতে পড়ছে। ভালো করে করতে কথা বল না কেন? দেখবেন কতগুলো খারাই গেছে। কথা বলেন না কেন? এর নাম হলো পচা রাজনীতি।
কষ্ট হচ্ছে আমি সাথে রাজনীতি করিও না বুঝিও না, যদিও গোপালগঞ্জের বলা, শুধু একটা কথা বলতে চাই, আমি একটা রাজনীতি বুঝি, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর বিয়ে কেউ কথা বলে, জায়গা মেরে বলে বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যেটা মনে সেটা করতে পারবেন। আমার নবী নিয়ে কেউ কথা বললে কল্লা উড়াই দেবো। রাজি আসলে নাই, তোমার হাত কোনদিন নষ্ট হবে না, আমি বলে গেলাম। জীবনে আর এই গঙ্গাসের আসিবা না আসে, আমি বলে আল্লাহ আমার জানি শুনে বয়ে বসে, আল্লাহ তুই মনি বানাই দিও। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু ঘর মরে চলে যেতে পারতো না, যে তোমার মতো হুজুরের কথা শুনবো কে। আল্লাহ তুমি ওরা হেদায়েত দিও, কবরের মতো কবুল করে নিও। আল্লাহ যারা দাঁড়ায় আছে, যদি ওরা দাঁড়ায় থাকে আর কান্দে দিলে ফেরেশতা আছে, ঘাড় ধরায় থাপুর দিয়ে একটা লুলা বানাই দাও তো আল্লাহ। যদি 1 মিনিটে না বসে আল্লাহ লুলা বানাই হেলাবার পারে, বউর কাছে করে ঠ্যাং হয়ে যাইতে না পারে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুজাহিদ বসানের মেডিসিন আছে না নাই? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ সালাম। আমার কথা মতো বসছে, আমি মুসাফির, বহুত কষ্ট করে ঢাকার থেকে আজ কাটছি। গতকালকে যেখানে আমার মাহফিল ছিল, বাংলাদেশের শেষ প্রান্ত মোংলা, সে রামপাল, সেই রামপাল থেকে রাত 4টায় ঢাকায় ঢুকছি, 5টার ফ্লাইটে 8 থেকে রংপুর আসছি। শুধু আপনাদের দিনে দিনে কথা বলার জন্য, যদি আপনাদের ব্যবহার ভালো পাই, কোরআন খুলে দোয়া করে দেবো, বলে আল্লাহু আকবার। আমি বলে যাবো, যারা আলেমের কথা শুনবেন আপনার সন্তান মানুষ হবে, আর যারা আলেমদের সাথে দুশ্মনী করবেন আপনার পোলা হিরোইন করবে, গাঞ্জা করবে না, পোলা তোর পিড়াই আল্লাহ বানাবে। জীবনে বহুত দেখছি না, আল্লামা সাইদের যারা মারছে আপনি বিশ্বাস করবেন না, তাদের জবান থেকে আমি নিষ্কারে শুনেছি, যারা আল্লামা সাইদের ইংরেজের পুশ করে মারছে, যাই দেখেন একটাই শান্তিতে নাই। মাত্র আর 10 মিনিট কথা বলবো। হে মুশির বসো, চলবে ওই আওয়াজে চলবে, যেই দুটার পাশাপাশি করতে যায় টানতে পারে, মমতা চাইছি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি বলে গেলাম হানের ঔষধ যারা তাকবীর সরে দিবেন, এই কোরআন মাথায় গিয়ে বলে গেলাম, আমার এই মাহবুবের কোরআন বুকিয়ে বলে গেলাম, যারা তাকবীর সরে দিবেন এই হাত কোনোদিন নষ্ট হবে না। এই মুসলমানের পরে আমি আরেকটা ঔষধ আপনাকে দিয়ে যাই, যারা হাড়ের রোগী আছেন, হাড়ের ব্যথা যখন চিনচিন করে আরম্ভ হবে, একটা মেডিসিন দিয়ে যে আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি ভেস্তে গহ্বরের ভিতরে একটা মেডিসিন দিয়ে গেছে, আজ থেকে বহুত বছর আগে। কেউ যদি হাড়ের ব্যথা থাকে, ওই লোকটা যদি বলে 23 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই লোকটার হাড়ের ব্যথা 30 সেকেন্ডে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার, এমন একটা মেডিসিন বলে, এটা নামাজের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। দুলে ভাই তোমরা বলছো, হুজুর মালা বসো, এই যে হুজুর আমার, এই হুজুর আপনাকে বলার কে বাস দিয়ে ফিরেতে পারেন না, লিল্লাহি তাকবীর। আচ্ছা বসতে ভালো লাগে না খারাপ লাগে? এই যে আমার ভাইরা পিছনে যারা রাস্তায় দাঁড়ায় তামসা দেখতেছে, বিড়ি টানতেছে, ওরা তো আমার দেখতে পাচ্ছে না, অবশ্যই তো ওরা তো দেখতে পারে, বিড়ি টানবে আমারও দেখবে। এই শীতের ভিতরে একটা বিড়িতে সাইড না ফেলে কাম করে জানেন, এমন বিড়ি খান আপনার গায়ে তো পাড়ার মুখের গুলো আপনার বলে বউ খায় কেন? কোথায় বউ খায়, বউ একদিন কয়েকটি বিড়ি ধরাই লইয়া, বউকে চোখ
সলা দিয়ে ধরাইতে গেছে, বুঝেন নাই? সলা দিয়ে ধরাতে টান লাগে না, সলা দিয়ে ঘড়ি দিয়া হেও একদিন টানতে 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 বালাই মিষ্টি লাগে, হেও খাইতে খাইতে 30 দিন পরে হিট হয়ে গেছে। পরে দেখে বাঘে চোখে দুইজনে খায়, হেও অর্ধেক হেও অর্ধেক। মোবাইল প্রথম টানে, পরে মগি টানে, কোন রোজার খায় না, ওই সুবিধা ওই বুড়ি আর মেটা কথা বল। সর্বময় ক্ষমতার মালিক কে? আমি জানি মহিলারা অনেক আসছে মা, মামা আমি একটা মা পাগল বক্তা, বাংলাদেশে যত মায়ের পাগল বক্তা আছে তাদের মধ্যে আমি একজন। আমার মা আমারে 12 বছর বসে রাইখা দুইটা জিনিস দিয়ে গেছে, ইলিয়াস কোনোদিন মাদ্রাসা ফিরে আসবি না, আর কোনোদিন মানুষের সাথে বেইমানি করবি না, 3 নম্বরে টাকার মালিক হলে মাদ্রাসা মসজিদ করবি। আমি আমার মাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি মাইনা এই পর্যন্ত আসছি বিদায়, আপনারা আমার কথায় ঘন্টার পর ঘন্টা বয়ে বয়ে টান দেন। পৃথিবীর কেউ আমার দোয়া দেখবে না, দেখ আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে ভরপুর আছে। ওই দরদি আমার দোয়া দিয়ে কবরে চলে গেছে 12 বছর। যে আলমের অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে ও কোনোদিন সম্মানিত হবে। আল্লাহু আকবার জোরে বলুন। আবার দিকে আবার নবীকে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতো মহিলারা, মায়ের সাথে বেশি ভালোবাসতো। হামজা রাজনৈতিক পেজ দিয়ে বলে আবু জেহেল ভাই একটা অন্যায় করে বেশি স্বাস্থ্য ভাই কি তোর ভাতিজা আমারও ভাতিজা রাগ মেজাজ একটু উল্টাপাল্টা বলছে, তো আমি একটু উল্টাপাল্টা কইছিলাম, কথা তর্ক বিতর্ক করছে, তো একটু মাথাটা গরম হয়ে গেছে, 2টা থাবুক দিছি, একটা চাবুক দিয়ে বাড়ি দিছি। হামজা ঠান্ডা মেজাজে বলে এখন আওয়াজ দিস যুবক তুই আমার নবীর স্বপ্নে দেখতে পারে। হামজা ঠান্ডা মেজাজে বলে চাবুকটা দিয়ে বাড়ি দিছে, ভাতিজাকে রক্ত বেরোইছে। আমি খেয়াল করিনি, চাদর দিয়ে দেখতে চলে গেছে, তাই না? তাহলে আমি আসতেছি আবার, যদি রক্ত বাইর করা দেখি তাহলে মনে করবি তোর আজকে কিয়ামত ঘটাই ফেলবো। তুই রাজনীতি করো স্বামী হামজারে দিয়া, রাজনীতি করো আমার ভাই আবু তালেবরে দিয়া, রাজনীতি করো আমার ভাই হামজারে দিয়া, রাজনীতি করো আমার ভাই আব্বাসকে দিয়া, রাজনীতি করো আমার ভাই আবুল আহাবকে দিয়া, আর আমার ভাতিজার বাপ নাই, তার তুই রক্ত বাইর করবি আর আমি তোরে হুপরি কেনা খাওয়াবো। অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি আসতেছি। ভাই ভাই আসি 9 ভাই, শুধু 10 ভাইয়ের মধ্যে একটা ভাই মরছে, একটা বোন মরছে। 6 বোনের 16 ভাই বোনের মধ্যে একটা ভাই আর একটা বোন মরছে, সবাই জীবিত। তুই জানিস না এই ভাতিজার জন্য আজকে কুরাইশ বংশের ঐতিহ্য আমরা ফিরে পেয়েছি। ভাতিজার জন্য আজকে কুরাইশ বংশের মানুষ নেতৃত্ব দেয়। ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশ বংশের কথাতে রব বলেছে, এটা তোর বাপের কথা না, এটা তুইও জানিস আমিও জানি। তুইও কুরাইশ বংশের পোলা, আমিও কুরাইশ বংশের পোলা। কুরাইশ বংশের ঐতিহ্য ফিরে পেয়েছি একমাত্র আমার ভাতিজার কারণে। আমি রক্তটা খালি দেখে আসি, খাওয়া দিয়ে 8-10 আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফের কথা। দৌড় দিয়ে যে হাত ধরে হামজা মনে হয় রক্ত বের গেছে। মনে রাখিস, মনে রাখবি, আমি দেখবো আমার কলিজায় কতটুকু রক্ত বেরিয়েছে। আপনারা জানেন হামজা কেন এত দরদ ছিল জানেন? এই যে ওয়াহশী হামজাকে মেরেছিল, শহীদ করেছিল, আপনারা জানেন? এই ওয়াহশী কালেমা পড়ার পর নবী তারে ক্ষমা করছে ঠিকই, কিন্তু মরার আগ পর্যন্ত নবীর সামনে আসতে দেয় নাই। কত ভালোবাসতো নবী হামজার এই একটা দিনের কারণে, একটা দিনের কারণে।
একটা মেয়ের কারণে বুখারীতে আছে কিতাবুর রাজাহাতের মধ্যে আমার নবী যেই বান্দির দুধ পান করছে 17 দিন ওই বান্দির দুধ হামজায় পান করছে। হামজা হলো আমার নবীর দুধ ভাই, আরেকদিক দিয়ে হলো নবীর আপন চাচা। এই দুই কারণে নবী লেগে জাহাব দিত হামজা। হামজা শুধু বলে গেছে আমি আধা ঘন্টা পরে রিটার্ন আসতেছি, অপেক্ষা। আমি দেখবো নবীর আছে কয়জন আছে দেখলাম এই হাদিসকে সামনে নিয়ে রেডি হয়ে যাবা। যদি কখন আমার নবীর পাউল পাউল গালি দেয়, আমার আল্লাহর গালি দেয়, এই আবু সরকার বলছে আমি দাড়ি রাখি না, এক একটা দাড়ির সাথে বলে 70টা ফেরেশতা থাকে। এই ফেরেশতা আমার ওজন হবে বিদা আমি দাড়ি চাইছে বলি দিলে তো ব্যক্তিগত ব্যাপার। নবীর হাদিসকে তুই ইনকার করছো, পৃথিবীর সব ব্যক্তি পালাবি তোর এই সরকার বাঁচাই দিতে পারে। বাংলাদেশের ইসলামী আন্দোলন ছাত্র শিবিরের ভাইরা তোর বাঁচতে দেবে না ইনশাআল্লাহ। আমি শুরুতে বলেছি গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার বলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। জীবনের কোন তাফসীর তোমার জন্য হেদায়েত হয়ে যাবে তুমি নিজেও জানো। কে জানে? কে কে? এই ভাই সামনে একটা থাপ্পড় দাও। লিল্লাহি তাকবীর। আর মাত্র 5টা মিনিট কথা বলবো। রেডি রেডি? হামদার সাথে এখন তুমি এক হও, এক হও। যদি এক হও আলোচনার সময় বাড়বে। জীবনকে পাশে রেখে কথা বলবো। মুসলমানের পুরো শুধু আমার দিকে তাকায় থাকবা। হামজা বললেন আধা ঘন্টা দেরি করে আমি আসতেছি। এইবার কামবা বহুত হাসছো। আমার নবীর কাছে ডাইরেক্ট চলে গেল, যাই দেখে মা খাদিজা বুকের মধ্যে লইয়া মাথাটা ব্যান্ডেজ করে নবী লেগে বয়ে হয়েছে। পৃথিবীতে একটা পুরুষের জন্য বাবা শান্তির জায়গা হলো তার স্ত্রী। যার ঘরটা বাবা স্ত্রী ভালো না, ওর ঘরটা জাহান্নামের টুকরা। এই যে আমার বাজারটা বৃদ্ধ হয়ে গেছে, শরীরে বল নাই। এখন যখন আমার চাচি, আমার মামি, আমার ভাবি, আমার পরিজনটুকু বোনেরা স্বামীর খেদমত করে, পানটা বানায় দেয়, ঠিক মতো তার খেদমত করে, গরম পানি করে দেয়, এই বৃদ্ধ বয়সের খেদমতের কথা জান্নাতে যাইয়া ওই লোকটা ভুলবে না। ঠিক না? মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকাও। হামজা যায় দেখে আমার নবী শান্তির একটা জায়গা তার স্ত্রী বুকের মধ্যে বইয়া আমার নবীরে খাদিজা বলতেছে, বুখারীতে আসছে, আমার নবীরে বলতেছে টুনটুন করে আস্তে আস্তে কথা বলে, আপনি আমার একবার বলেন আমি প্রতিশোধ দিব। আমি খাদিজা এখন মরি নাই। আমার বাড়ির সম্পদ নিয়ে আবু জেহেল আজকে শিল্পপতি, আমার মাল লইয়া 28টা দেশে ব্যবসা করছে, আমার স্বামীর চাবুক দিয়ে বাড়ি দিয়ে কপাল পাঠাইছে, আমি খায়লাদের মেয়ে, মক্কার সবচেয়ে বড় ধনী, আমার স্বামী আজকে মারছে, আমি প্রতিশোধ নেব নেব। এই কথাগুলো বলতেছে, পট করে দরজায় হামজা যে কড়া ধরে লক করে বলে, তোমার কথা আমি বাহির থেকে শুনছি বৌমা, বলো আমার বাতিজের ব্যান্ডেজটা খুলে আমার একটু দেখা। এইবার ওই দেখবো আমি প্রেমে করে হামজার দেখে না খাদিজার শক্তি পুরো ফিরে পাইলেন। আমার নবীর জড়াই ধরে চিল্লায় কান্দে আর কয়, আপনাদের মতো কাপুরুষ চাচা পাইছে থেকে লাভ কি? হয়তো আমার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ দুনিয়ায় ইন্তেকালের আগে আপনাদের কাছে আমার কলিজারে রাইখে গেছে।
আজকে তার প্রতিফলন আপনারা এইভাবে মারবেন, মার খাওয়া। আপনাদের মতো চাষাই বাক্কা শহরে থেকে লাভ নাই। হামজার ভিতরে প্রতিশোধের আগুন দাও দাও করে চলে উঠছে বাবা। আল্লাহ দেখো তোমার পাগল গুলো চিল্লার কান্দে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই বাবা। আমার কোন আলেম ভাইয়ের যেন মা নাই, কোন সর্বনার পাগলের যেন বাবা মা নাই, কোন ছাত্র শিবিরের ভাইয়ের যেন মা দুঃখিনী নাই, কোন বিএনপির ভাইয়ের যেন মা বাবা পাইছে নাই, কোন আওয়ামী লীগের বন্ধুর কার যেন বাবা মা। বেকারি যদি আর এক দলের পক্ষে থাকে তোমার ক্ষমতা নাই। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت الله اكبر। কয়েকটা ক্ষমতা আমি রবের হাতে আছে। এক নম্বরে রাতকে দিনের মধ্যে ঢুকাই, تولج الليل في النهار وتولج النهار في الليل। আমি শীতকালে দিনকে রাতের মধ্যে ঢুকাই দেই। 2 ঘন্টা আমি দিনকে রাতের মধ্যে দিয়ে দিয়েছি। কে বলেছে? আল্লাহ। গরমকালে 3 ঘন্টা আমি দিনের মধ্যে রাত করে দিই। যেই টাইমে এখন ইশারের নামাজ পড়ো ওই টাইমে ইফতারি করবি। এখন ইশারের নামাজ পড়েন 7টায়। কষ্ট হইতেছে? ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। আছে না নাই? ভুলে যাব না, উনি সব পারে। উনি সব পারে। কষ্ট হইতেছে? দেখুন চোখের পানি রেডি করে। হামজা কিন্তু এখনো কালেমা পড়ে নাই। তরবারিটা মাজার মধ্যে থেকে টান দিয়া ঘুরাইতে ঘুরাইতে হামজার বাহিনী নিয়ে আবু জেহেলের বাড়ির সামনে হাজির। হামজার বড় ভাই আবু তালেব, যে হলো মক্কার স্বরাষ্ট্রমন্ত্রী, আবু জেহেলের ডাইনার বামার, যার রাজনীতি দিয়া আবু জেহেল চলে, সে শুনতে পাইছে হামজার মক্কা গরম হয়ে গেছে। পুরা মক্কা নগরে এখন কিয়ামত ঘটায় ফেলবে। হামজার বাহিনী কিয়ামত ঘটায় ফেলবে। আমার বাপের মনে কথা না বেটা। আবু তালেব সমস্ত মক্কার লিডারদেরকে নিয়ে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলতেছে, জোরে জোরে চিল্লাই চিল্লাই বলতেছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার নবী ব্যান্ডেজ করা অবস্থায় পাগলের মতো ছুটাইছে কাবা ঘরের দরজার সামনে। নবী সারা দুনিয়ার রহমত, সে চায় না রক্তপাত হোক। হামজার বুকের মধ্যে নিয়ে ফেলছে, আসা আমি আমার চাচার রক্তপাত চাই না, যদি আমার চাচারে পারেন বলেন কালেমা পড়তে। নবীর রাজনীতি আর তোমার রাজনীতি এক হইব। এখানে যদি তুমি হইতা পুরা গঙ্গা সেরা কিয়ামত ঘটায় দিত। এরপরে হামজা বললেন আবু তালেবকে, এই কোরআন দিয়ে বলছি, আস্তে করে হামজা আবু তালেবকে বলে, ভাইজান তোমার পা দুটো ধরছি, আমার কলিজা আঘাত করেছেন, আমার দুধ ভাইয়ের কলিজা আঘাত করেছেন, আমি ওর মাথা ফাটানোর আগ পর্যন্ত আমি আমার বিবির কাছেও যাব না। যাব না, যাব না, যাব না, যাব না। তোমার পাগল দেখে তোমার কি ভালো লাগে না? এরা কিন্তু কোন নেতার পক্ষে স্লোগান দেয় না, এরা তোমার বিশ্ব নেতার পক্ষে স্লোগান দিচ্ছে। বাবা আমি দেখবো নবীর দরদ এখন কার অন্তরে আছে। যদি জান্নাতে যাইতে চান, মদিনায় যাইতে চান, নবীর দরদের এখন কালেকশন মদিনার থেকে লাগা।
মদিনায় যাওয়ার জন্য আমি শুরুতেই বলছি এখন থেকে 1.5 ঘন্টাকে মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, কপাল লাগে আর প্রেম লাগে। প্রেম ছাড়া কেউ যেতে পারে না। ইলিয়াসুর রহমান জিহাদের জীবনের প্রথম হজ করছি টাকা ছাড়া। টাকা ছাড়া হজ করছি বেটা। আমি যে বছর প্রথম 2004 সালে হজে যাই, ওই বছর আমার সাথে হজে যায় বড় বড় চোকাল একটা নায়ক আছে ডিপজল। ডিপজলের বড় ভাইয়ের নাম বাদশাহ, যে হলো সিরাজগঞ্জ রোডে দেখবেন পেন্টাগন একটা হসপিটাল, একটা হোটেল আছে ফুটব্রিজের সাথে, এটার মালিক হলো বাদশাহ। আর আমি তাদের মসজিদে 5 বছর জুমার নামাজ পড়েছি। ঢাকার ভিতরে ঐতিহ্যবাহী বাহিনী গাবতলীর সবচেয়ে বড় ঐতিহ্য ফ্যামিলির ছেলে। মনে রাখবেন মুসলমানের পোলা, এটা তার প্রশংসা না, আমি বলছি। এই টিপজলের ভাই আমার সাথে হজের সফরে ছিল প্রথম জীবনের 2004 সালে। ঢাকা ওইদিকে নাদিম চেয়ারম্যান বিএমপির সবচেয়ে বড় ক্যাডার ছিল পোস্তগোলার মধ্যে। তার 2 বিবি আমার সাথে ছিল। নাজিমউদ্দিন চেয়ারম্যানের ভাইরা ছিল 6টা। নাজিমউদ্দিন চেয়ারম্যানের ভাই আমার কাছে এসে দোয়া চাইতে হলো। এই ডিসেম্বরের 17 তারিখ আমাদের ফ্লাইট। আল্লাহু আকবার জোরে বলেন। 2004 সালে বলছি, তখন শীতকাল। আমার কাছে জুমার দিন দোয়া চাইতেছে, হতে যাবে দোয়া করে। যখন আমি বলছি আমার কাছে দোয়া চাইতেছি, হুজুর কেমন আছেন? ভালো। হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় আমরা হজে যাইতেছি, আমরা 13 জন একসাথে হজে যাইতেছি, দোয়া করবেন। বিশ্বাস করেন আমি এইভাবেই, আমার খুব ক্লোজ বন্ধু ছিল, শফি সাহেবকে বললাম আপনারা হজে যাইতেছেন, আপনার হাতটা আমার কাছে একটু দেন, আমি একটা সুমা দিই। আমি তোমার যাওয়ার একটা রাস্তা করতেছি। টাকা ছাড়া কেমনে মাওলায় কবুল করে তাই আমার কাছে বলতে আইছে, কাছে বলতে যায় না, হলে যাইতেছি দোয়া করেন। গ্রামবাসীরা দাওয়াত দিনে খাওয়ায় না, ঢাকায় এই ঐতিহ্যটা আছে। যখন বলছে হুজুর আমি হজে যাইতেছি, সাথে আমরা অমুক 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 আছি, আমি বললাম আপনার হাতটা আমার একটু দেন, আমি একটা চুমা দিই। হাত চুমা দিয়া চুমা দিয়ে বললাম এই হাত দিয়ে যখন কাবা ঘরটা ধরবেন, ফজরে আসরটা ধরবেন, আমার কথা মনে করে একটা চুমা দিয়েন। হাতে এই কথাটাই বলছি। 2004 সাল তখন তো আমি একবারে টপ বুকের যুবক মিয়া, কেবল ভারে হয়ে আইছি। 2001 সালে 2000 সালে মাস্টার্স পাস করছি, অর্থাৎ দাওরা পাস করছি, একটা পাস করছি 2000 সালে। 1999 সালে দাওরা করছি, 2000 সালে তা করছি বেটা। বাবুর আমি 2 দিনের সপ্তাহ বক্তা। আজকে 26 বছর পার হয়ে যাবে, আর কয়দিন পরে 27 বছরে পড়বে আমার বক্তৃতার জীবন। 51 বছর বয়স হবে। ভালো করে বুঝবা, বাংলাদেশের এমন কোন জেলা নাই, থানা নাই 250 বার 100 বার যাই নাই, কোন দেশের মহিলারা কত ঝাল দিয়া কত কিছু দিয়া তরকারি পাক করে তাও আমার মুখ আছে। আমার দিকে তাকাবা, কোন দিকে ঘাটটা ঘুরাবা না। 2004 সালে কথা বলছি, কয় বছর আগে? 21 বছর আগে আমার জীবনের প্রথম হজ। এই ডিসেম্বরের 17 তারিখ। আজ থেকে আমি হাতে চুমা দিয়ে বললাম আপনি হজের আসরটা ধরে এমন লেগে দোয়া করেন। সাথে সাথে লোকটা কান্দে দিয়ে কয় আমাকে কোটি কোটি টাকা আছে বিদায় আজকে আমরা যাইতেছি, আমাকে আবেগ নাই। আর আপনি যাইতে পারেন না, আবেগ। আপনি যাইতে পারলে মনে হয় অনেক আগে আবেগ দিয়ে মনে হস্তা করতেন, তাই না? আমার বলে গেল জুমার সময়, আমি বললাম জি আমরা যাইতে পারলে কাবা ঘরটা বুকি দিয়ে অনেক কাঁদতাম। বিশ্বাস করেন এই কথাটা বলতে দেরি আছে। হাজী শফি সাহেব ওনার 13 জন বন্ধুরে নিয়ে বসছে, তার ভিতরে ডিপজল সাহেবের বড় ভাই বাদশাহ আছে। এক জায়গায় বইয়া সাথে সাথে পরামর্শ করতেছে, আমরা তো 13 জন, 85,000 করে টাকা লাগবে হজে যাইতে, একটা কাজ কর আমরা 5,000 করে দিলে তো হুজুরে নিয়ে যাওয়া যায়।
যে মুসলমানকে লোক আলাপ করতে দিই, তখন 85,000 টাকা দিয়ে জীবনের প্রথম হজ হইতো। 13 জন মিলে 85,000 টাকা করতে যোগাইয়া আসরের সময়, আমার পরের দিন আসরের সময় কইতেছে, শনিবার আসরের সময়, হুজুর আপনার পাসপোর্ট আছে নি? কি কোরআন হাতে নেই। এখন যখন ইন্টারন্যাশনাল লাগে তখন ইন্টারন্যাশনাল লাগতো না, ফিঙ্গার লাগতো না। আমি বললাম যে ভাই আমার তো পাসপোর্ট নাই। বলে ভাই আপনার ছবি দেন। আমি ছবিও নাই। ভাই চলেন স্টুডিওতে যাই। কে একা চলেন স্টুডিওতে, সে নিজে ছবি তোলাইয়া নিজে পয়সা দিয়া পাসপোর্ট করাইয়া 3 দিন পরে 17 তারিখ কিন্তু আপনার মামলাকে যাবেন। আপনি যাবেন না কক্সবাজার, সায়না, মালয়েশিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সেখান সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উসিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর সেই জমিনটা আল্লাহ বলতেছে সেটা হলো মক্কা শহরে। আপনি যখন মক্কা বলছেন না, আপনি হজে যেতে পারবেন। যুবক, একটা যুবক এখন উঠবি না, আল্লাহ তোরে হজে যাওয়ার সিস্টেম করে দিতেছে। টাকা লাগবে না, শুধু চোখের পানি লাগবে। যখন আমারে বলছে আপনি শনিবার 17 তারিখ আমার সাথে যাবেন, বিশ্বাস করেন একটা সেজদা দিলাম, লম্বা সেজদা। আল্লাহরে দেখতে দেখতে কইলাম, আল্লাহ তুমি না কইছো হজে যাওয়ার জন্য কপাল লাগে, পয়সা লাগে না, তুমি কি এইভাবে আমারে কবুল করছো? এইভাবে তুমি আমারে কবুল করছো? বিশ্বাস করেন আমার জীবনের প্রথম হজে যাইয়া কাবা ঘরটার বুকের মধ্যে এমন জোরে একটা চিৎকার মারলাম। 2004 সালের 17 ডিসেম্বর আমরা মক্কায় প্রথম ঢুকলাম। 85,000 টাকার 1 টাকা আমার লাগলো না, বরং আমার হাজিরা যখন মুসল্লিরা শুনলো আমি হজে যাবো, হঠাৎ করে তো 2,000, 3,000, 5,000 করে হাদিয়া দিয়া আমার হজের আরো ডাবল টাকা হাদিয়া উঠলো। আমার সালাম রাসূলের রওজায় দিয়ে 500 টাকা দাম। 2004 সালে 500 আর এখন 5,000 সমান। এইভাবে ভাইজান আমার টাকার অভাব নেই। আমি হজে যাওয়ার সময় প্রায় 1.5 লাখ টাকা করে গেলাম হজে। যাইয়া প্রথম কাবা ঘরটার বুকে এইভাবে টাকা যুবকটা পাও ধরছি, এইভাবে কাবার সাথে বুকের সাথে এইভাবে লাগাইয়া একটা ডাক দিয়ে পেলাম, মালিক এইবার আমার পরের টাকায় মাগনা আনছো, এরপরে তুই কতবার আনবি আমি জানি না, তবে যাদের টাকা নাই তাদেরকে আনবি। আমার মতো বিশ্বাস করে আমি মেমতি করতাম, 2500 টাকা বেতন পাইতাম 2001 সাল থেকে। আমার এরকম হতে যাওয়ার কারণে অন্তত 25 জন ইমাম তার পরের বছর আল্লাহ তার এইভাবে হতে ব্যবস্থা করে। ওই আল্লাহ এখন আছে না? আছে। মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, কপাল লাগে। মক্কা মদিনা যাবেন, কে কে যাবেন দেখেন, আল্লাহকে হাত সরা দিতে। দেখেন 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 দেখেন, আমি দুনিয়া যাই, আমি দুনিয়া যাই, জোরে দেখেন দেখেন। আল্লাহ দেখো, রাসূল ডাক দিয়ে দেখাও কে কে হবে না। আল্লাহকে দেখায় দাও। আজকে 7 ডিসেম্বর আল্লাহ দেখো, হাজার হাজার ওলামা ইকরাম 7 ডিসেম্বর লক্ষাধিক মহিলা পুরুষ এখানে আজকে রংপুর গঙ্গাসেরায় রংপুরে সেই আবু সাইদের এলাকা আল্লাহ দেখায় দেখো, হাজার হাজার লক্ষাধিক মানুষ পরে হতে যাবে। আল্লাহ তাদেরকে একবার হলো 7 ডিসেম্বর এই গভীর রাত্রে আলাদা করছে, আলাদা করছে না হতে যাবে। লিল্লাহি তাকবীর, আল্লাহকে করতে দাও। আল্লাহ সবাইকে কবুল করেন। নিয়ে গেলাম আল্লাহর আদালতে নালিশ করলাম, লিল্লাহি তাকবীর। এবার বলো যদি হজে যাইতে চাও 3টা কাজ করতে হবে। কয়টা? 3টা। জোরে বলো। 3টা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ। হাত উঠাও, কে উঠাবো? 5 ওয়াক্ত নামাজে সিজদায় বসে বসে কান বাঁধলাম আমি মক্কায় যাব।
দুই নম্বরে কাজ করতে হবে যাদের মা বাবা আছে পরাণ করে খেদমত করতে হবে ইনশাআল্লাহ বলো কোন যুবক যদি তার মা কপালের দিকে একবার তাকায় একটা কবুল হতে সওয়াব করে একবার মক্কাওয়ালা করে ডাক দিয়ে আসল মক্কায় লয়ে গেছে কোন যুবক যদি তার বাবার চেহারার দিকে একবার তাকায় আল্লাহ তার কবুল হতে সওয়াব দান করে আমি মুসাফির